হরি গোসাই বসে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আর পারল না, ওই গাছতলাতেই শুয়ে পড়েছে। যেই না শুয়ে পড়েছে বাবা, মধ্যরাত স্বয়ং ভগবান স্বপ্নের মধ্যে দেখা দিলেন। মাধব কে? মাধব, আমি দয়াময়, তুমি প্রভু, তুমি এসেছিলে আমার কাছে, তুমি আমার কাছে এসেছিলে। হ্যাঁ মাধব, মাধবে তুমি অনাহারে থাকলে আমি কি করে থাকবো বলো? দয়াময়, তুমি যে আবার আসবে বলেছিলে, কই তুমি তো আর এলে না। মাধব, জানো মাধব, আমি যদি তোমার কাছে যাই তাহলে জগতে আমি আর উদ্ধার হতে পারবো না। সে কি বলছো প্রভু? তুমি উদ্ধার হতে পারবে না মানে? তুমি কোথায় আছো? যে জগৎবাসীর উদ্ধার করে, যে জগতে জীবের কল্যাণ করে, আজ তার কি এমন কষ্ট দয়াময়, কি এমন কষ্ট তোমার? মাধব, আমার হাত ধরো, চলো দেখবে, চলো আমি কোথায় আছি। কোথায় প্রভু? স্বপ্নের মধ্যে তার হাতটি ধরে নিয়ে গেলেন মা। গিরি গোবর্ধন পর্বতের এক পাশে গভীর জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে বহু বছর ধরে গোপাল বিগ্রহ মাটির তলায় চাপা পড়ে গেছে। জঙ্গলের ভিতরে পুরী গোসাইয়ের হাত ধরে নিয়ে গিয়ে প্রভু দেখাচ্ছেন, দেখো মাধব, বহু বছর আমি এই জঙ্গলে এই ছোট্ট কুটিরের মধ্যে পড়ে আছি। মাধব, আমার ভক্ত আমাকে এখানে রেখে চলে গিয়েছিল, আমাকে বলেছিল যদি আমি বেঁচে থাকি আবার আসব, তোমাকে আবার স্থাপন করব, কিন্তু সে আর এলো না। বছর বছর ধরে পড়ে রইলাম আমি। প্রখর রৌদ্রের তাপ, ঝড় বৃষ্টি, শীত গরম, এই আবর্জনা নোংরার মধ্যে আমি পড়ে আছি মাধব। জানো মাধব, বহুদিন পড়ে আছি, শুধু বসে আছি তোমার অপেক্ষায়। তুমি আমার অপেক্ষায় পড়ে আছো প্রভু। হ্যাঁ মাধব, আমি বহুদিন তোমার পথে করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমায় করিবে সেবা। আমি বহুদিন তোমার পথে করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। জানো মাধব, তোমার প্রেম বর্ষে মাধব, আমি তোমার ভক্তি ভালোবাসাই, আমি তোমার প্রেমের বশে বশীভূত হয়ে গেছি মাধব। আমি তোমার প্রেম বশে আজ আমি প্রতিজ্ঞা করছি মাধব, তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব জগত সংসার। প্রেম বসে আমি করি
অঙ্গীকার দর্শন দিয়া নিস্তারিব এ জগৎ সংসারে। তুমি নিস্তার করবে, জগতে জীবের কল্যাণ করবে তুমি। হ্যাঁ প্রভু, আমি তোমাকে স্থাপন করব। তুমি বলছো তুমি সবার মঙ্গল করবে, জগতে জীবের কল্যাণ করবে। করব মাধব, আমি করব। আচ্ছা প্রভু, তুমি একবার বলো তো তোমার নাম কি, তুমি ছিলে কোথায়? মাধব, আমি ছিলাম গিরি গোবর্ধন পর্বতের উপর, কিন্তু সেই সময় ম্লেচ্ছদের অত্যাচারে মা সেই সময় মুসলমান শাসিত ছিল আমাদের এই দেশ। বৃন্দাবনে হাজার হাজার মন্দির ভেঙে ফেলেছিল। তাই ওই গোপালের বিগ্রহটা এত সুন্দর, পুরোহিত যিনি ছিলেন তিনি ভেবেছিলেন মন্দির তো ভেঙে দেবে, অন্তত গোপালকে যদি কোথাও রাখা যায়। তাই জানো, আমার ভক্ত সে আমাকে এই জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আমাকে বলেছিল তুমি এখানেই থাকো, আমি বেঁচে থাকলে আবার আসবো, তোমায় আমি আবার প্রতিষ্ঠা করব। কিন্তু জানো, সেই যে গেল আর এলো না। মাধব, শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী, ব্রজে স্থাপিত আমি ইহায় অধিকারী। এবার মরে উদ্ধার কর মাধবেন্দ্রপুরী, 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 মাধবেন্দ্রপুরী। এবার মরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। শুধুমাত্র এইটুকু স্বপ্ন দেখিয়ে প্রভু চলে গেলেন। পুরী গোসার ঘুম ভেঙে গেল মা, কিন্তু চিন্তা করছে হে আমি কি দেখলাম বৃন্দাবনে, আজ আমাকে প্রভু কি দেখালো, আমার কথা কি ব্রজবাসী শুনবে, তারা বিশ্বাস করবে? কিন্তু স্বপ্নে যা দেখেছি সে তো আমাকে করতেই হবে। পুরী গোসাই যমুনায় স্নান করে ভোর হতে না হতে ওই গিরি গোবর্ধনের আশেপাশে গ্রামে গিয়ে বললেন, তোমরা কে আছো? তোমরা সকলে এসো, আমার কথা শোনো। আমি স্বপ্নে দেখেছি এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী ওই কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। কুঞ্জে লুকায়িত আছে, চলো বাহির করি। যেই না বলেছে মা যে তোমাদের গ্রামের ঈশ্বর হলেন গোবর্ধনধারী, দেখবেন ব্রজবাসীর একটা নিয়ম আছে মা, ব্রজবাসীরা তাদের জীবনে যে কষ্টই আসুক তারা মেনে নেবে, কিন্তু বৃন্দাবনে গোবিন্দের যদি কোনো কষ্ট হয়েছে ব্রজবাসী কিন্তু আর স্থির থাকতে পারে না। এতটাই ভালোবাসে বৃন্দাবনের অনাদি আদি গোবিন্দকে। যেই না শুনেছে সমস্ত গ্রামবাসী বলছে, কি বলছো গো, সত্যি সত্যি আমাদের ভগবান এই গিরি গোবর্ধনধারী? আচ্ছা কোথায় সে? এই যে ও গোসাই, তুমি স্বপ্নে যা দেখেছো সেখানে নিয়ে যেতে পারবে? পুরী গোসাই বলেন, চলো দেখি আমি যা স্বপ্নে দেখেছি সেটা সত্যি কিনা, চলো। কিন্তু এত গভীর জঙ্গল, সে ভিতরে যাব কি করে? একটা মানুষ ঢুকতে পারবে না, এত গভীর ঘন জঙ্গল। তাই পুরী গোসাই বললেন, এক কাজ করো, ধারালো অস্ত্র যদি থাকে, কোদাল কোঠারি যার কাছে যা আছে সব নিয়ে এসো, গাছ কাটতে কাটতে আমরা পথ বের করে, রাস্তা বের করে ভিতরে প্রবেশ করব। এবার সমস্ত ব্রজবাসীরা তারা বৃক্ষ কাটছে মা, আর পুরী গোসাই সমস্ত ভক্তদের নিয়ে যাচ্ছে ওই জঙ্গলের ভিতরে। পুরী গোসাই বললেন, শোনো, হাতে কাজ করো কিন্তু মুখে তার নাম করো, সবাই বলো। এবার সমস্ত ভক্তগণ
গাছ কাটছে আর বলতে বলতে যাচ্ছে, জয় গোবিন্দ জয় গোপালা, গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপাল জয় নন্দলাল, জয় নন্দলালা যশোদা দুলালা, নন্দলাল যশোদা দুলালা, নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলাল যশোদা হ্যাঁ, দুলালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপালা। জয় গোবিন্দ জয় গোপাল। মুখে গাইছে মা গোপালের নাম আর এগিয়ে যাচ্ছে। যত এগিয়ে যাচ্ছে গাছ কাটতে কাটতে হঠাৎ পুরী গোসাই বললেন, আর অস্ত্র এইভাবে প্রচার করো না, দাঁড়াও। ছোট্ট একটা কুঞ্জ দেখেছে মা, যেই না কুঞ্জ দেখেছে পুরী গোসাই সবাইকে বন্ধ করে দিলেন যে আর কেউ এমন করে অস্ত্র প্রচার করো না। দেখি ওই যে ছোট্ট কুঞ্জ দেখা যাচ্ছে, নিশ্চয়ই তার মধ্যেই গোপাল আছে। স্বপ্নে আমি যা দেখেছি সেটাই দেখা যাচ্ছে। এবার বলছে, তাহলে এই কুঞ্জের ভিতরে যাবে কে? ধুলো বালি নোংরা আবর্জনা লতা পাতায় ভরা, কি করে ঢুকবো তার ভিতরে? সমস্ত ব্রজবাসী বলছে, এই যে ও ঠাকুর, আমরা যেতে পারবো না, তুমি যাও। পুরী গোসাই ধীরে 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 তার মধ্যে গিয়ে মা হাতিয়ে হাতিয়ে দেখছে, নিজের হাত দিয়ে জঙ্গলের মধ্যে হাত দিয়ে দিয়ে দেখছে। আর কনিষ্ঠ অঙ্গুলি তো মানে এই হাতটা উপরের দিকে, কনিষ্ঠ অঙ্গুলি আছে যেখানে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, হ্যাঁ, তার একটা হাত উপরের দিকে। এখন বহুদিন ধরে থাকতে থাকতে মাটি চাপা পড়ে গেছে প্রায়, কোনো রকমে হাতটা আছে। এবার হাত দিতে দিতে হাত দিতে দিতে জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপালা জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। পেয়েছি পেয়েছি, এই তো পেয়েছি পেয়েছি, দাঁড়াও দাঁড়াও। এবার তাকে তুলবে কি করে মা? মাটি চাপা পড়েছে তো। আর পুরী গোসাইয়ের বয়সও হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, তিনি তুলতেও পারছে না, কিন্তু তুলতে তো তাকে হবে। জোর করে তুলছে, অনেক কষ্ট করে। কুঞ্জের ভিতরে একজন ব্যক্তি গেছে, আর কেউ ঢুকতে পারছে না, ছোট্ট কুঞ্জ তো। আর জোর করে পুরী গোসাই তুলছে আর মুখে বলছে, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় নন্দলালা। উফ, জয় কত নন্দলাল, ভার, তুলতে পারছে না, এত ভার। কোন রকমে যশোদা তাকে দুলালা। জোর করে তুলে কুঞ্জের বাইরে এসে সম্ভব? বয়স হয়েছে তো, কি করে তুলবো? শোনো বাবা, আমার দ্বারা আর সম্ভব নয়। কুঞ্জ থেকে বাহির করেছি, কিন্তু এই গোপালকে ওই পর্বতের উপরে নিয়ে যাওয়া আমার দ্বারা সম্ভব নয়। তোমরা সবাই মিলে ধরে তাকে নিয়ে চলো। ভগবানও এমন মা, তার এমনই লীলা, সে একেবারে এমন নিজেকে ভারী করেছে, তার আজ মনে বড় ইচ্ছা যে আমার ভক্ত আমাকে কাঁধে করে নিয়ে যাক। মানে ভক্তের কাঁধে উঠে তিনি পর্বতের উপরে উঠবেন, এটাই তার মনের বাসনা। তাই তিনি ভার হয়ে যাচ্ছে। এখন ভক্তরা তো সবাই মিলে কি করবে? এখন পুরী গোসাই বললেন, যাদের গায়ে একটু বল আছে, শক্তি আছে, বলিষ্ঠ ব্যক্তি যারা, তাদেরকে ডেকে নিয়ে এসো। সবাই মিলে এবার বলিষ্ঠ বলিষ্ঠ ব্যক্তি যারা, তারা সবাই মিলে এবার গোপালকে কাঁধে করে নিয়ে ওই পর্বতে, গোবর্ধন পর্বতে নিয়ে যাচ্ছে। মহাজন পদাবলিতে লিখছেন, মহা মহা বলিষ্ঠল একত্র করিলা, মহা মহা বলিষ্ঠ লোক একত্রে করিলাম, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, ঠাকুর লইয়া, মহা ঠাকুর লইয়া, ধনে হরি বল। ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া। এবার উপরে না হয় তুললো, তাকে বসাবে কোথায়? পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসন তৈরি করেছে। সিংহাসন তৈরি করেছে মানে একটা পাথরের উপরে গোপালকে বসিয়েছে। এবার সে তো পড়ে যাবে, পিছন দিকে কিছু তো দিয়ে একটু সাপোর্ট করতে হবে। তাই কি করেছে? আর একটা বড় পাথর নিয়ে পিছন দিকে, মানে গোপালের পিছনে পিঠের দিকে হেলান দিয়েছে। বলছে, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর
পাথরে বসালো আর একটা পাথরে হেলান দিল, হয়ে গেল একেবারে চেয়ারের মতো। গোপালকে বসানো হলো। গোপাল চাইছে কি মা, যে আমাকে প্রতিষ্ঠা করো, আমি জীবের নিস্তার করব। পুরী গোসাই বললেন, হে প্রভু, তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। এবার বসালো। এবার পুরী গোসাই বললেন, এতদিন যে মাটির তলায় ছিল তার সারা গায়ে কাদা মাটি নোংরা লেগে আছে। শোনো ব্রজমাই, তোমরা দেরি না করে যাও, গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে এসো। সমস্ত ব্রজবাসী এত খুশি মা, তারা সবাই মিলে দূর দূরের মানে গ্রামবাসীরা আসছে, অনেক দূর গ্রাম থেকেও আসছে, সবাই মিলে এবার ওই গিরি গোবর্ধনধারীকে দেখবার জন্য। আর সমস্ত ব্রজমাইরা, বৃন্দাবনে যত ব্রজমাই ছিল, মনের আনন্দে কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ নৃত্য করছে, কেউ উলুধ্বনি করছে। আবার কোনো কোনো মা নতুন নতুন কলসি, মাটির কলসি কক্ষে নিয়ে গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে আসছে। বললেন 100 কলসি জল ওই পর্বতের উপরে তুলেছিলেন। একবার ভাবুন তা কি বলছি পদাবলিতে, নবশত ঘটে জল আজ কইল উপনীত, নবশত ঘট জলে আজ কইল উপনীত, নব শত ঘট জল আনি কইল উপনীত, নবশত ঘট জলে আজ কইল উপনীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, ওই নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, কেহ নাচে কেহ গাই রে, কেহ নাচে কেহ গায় রে, দেখো কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায় রে, কেহ ধুলাই গড়া গড়ি, ব্রজরমণী গণ তারা করে হোলা হোলি, ব্রজরমণী গণ তারা করে হোলা হোলি, ওই নবদ্রমণী গণ তারা করে হুলা হুলি, ব্রজরমণী গণ তারা করে হোলা হোলি, নব শত ঘট জল আনি কইল উপনীত, নবশত ঘট জলে আজ কইল উপনীত, নব শত ঘট জল আনি কইল উপনীত। 100 কলস জল, নতুন নব মানে নতুন ঘট, ঘট ভরে জল এনে গোপালে স্নান করালেন। স্নানের পরে এবার তার সেবা দিতে হবে। বহু বছর সেবা হয়নি। এবার সমস্ত ব্রজমাইরা, বৃন্দাবনের ব্রজমাইরা ওই গিরি গোবর্ধনধারীকে সেবা দেবেন বলে নানাবিধ রন্ধন করেছে মা, যার যা মনে চেয়েছে রান্না করেছে। এবার সমস্ত রান্নার ব্যঞ্জন যখন এক করেছে মা, যেন মনে হচ্ছে অন্নকূট তৈরি হয়ে গেছে। অন্নকূট মানে কি মা জানেন? অন্নকূট মানে কি? অন্নকূট মানে অন্নের স্তূপ, পাহাড় তৈরি হয়ে গেছে। হ্যাঁ, রাশি রাশি রুটি, স্তূপে স্তূপে অন্ন, পুরি, ছানা, মাখন, ক্ষীর, মালপোয়া, যে যা পেরেছে আজ গিরি গোবর্ধনধারীকে, গোপালকে সেবা দেবে বলে সবাই নিয়ে এসেছে। এবার সব কিছু সাজিয়ে পুরী গোসাই এবার গোপালের নিবেদন করছে। এত বলি পুরী গোসাই নিবেদন কইল, বহুদিন পরে গোপাল সকলে খাইল, বহুদিন পরে গোপাল সকলে খাইল। এদিকে নিবেদন করে পুরী গোসাই মন্দিরের বাইরে, আর গোপাল সব খেয়েছে, বহুদিন পর পেয়েছে তো মা, সব খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখবেন যারা ভগবানের পূজা অর্চনা করেন, নিবেদন করে বাইরে আসতে হয় তো কয়েক মিনিটের জন্য, যেই না বাইরে থেকে এবার কিছুক্ষণ পরে 3টে হাতে তালি দিয়ে ভিতরে ঢুকেছে, দেখছে কোনো থালাতে কোনো প্রসাদ নেই, সব পরিষ্কার। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে, সব খেয়ে নিলে। মানছি খিদে পেয়েছে, এতগুলো বছর পর খাবে, তাই বলে একটু পিছনে, এই পর্দার পিছনে মন্দিরের বাইরে অগণিত দেশ বিদেশি ভক্তরা এসেছে তোমাকে দর্শন করবে বলে, তাদের তো কিঞ্চিত প্রসাদ দিতে হবে, তুমি সব খেয়ে নিলে, আমি ওদেরকে এখন বলবোটা কি? এ তুমি কি করলে? যা যা ভালো বুঝেছো করেছো, আমি চললাম বাইরে, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। এই বলে যেইরা পুরী গোসাই বাইরে গেছে, ভক্তরা ধরেছে, এই যে ও গোসাই, প্রসাদ কোথায়? আমাদের প্রসাদ দাও। প্রসাদ নেই। নেই মানে? বললাম তো নেই। আরে নেই কি হলো? প্রসাদ যা হওয়ার তা হয়েছে।
কি হয়েছে বলো? বললাম তো যা হওয়ার তা হয়ে গেছে, আমার কিচ্ছু করার নেই। আরে প্রসাদ কোথায় গেল? কি উত্তর দেব? পুরী গোসাই আর উত্তর খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর এবার যেই না পর্দাটা সরিয়েছে মা, দেখছে প্রভু আমার কৃপা করে সব পাত্রে আবার পরিপূর্ণ প্রসাদ ভরে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই প্রসাদ সবাইকে বিতরণ করলেন। এইভাবে 2 বছর ধরে অন্নকূট হলো মা, একদিন দুদিন নয়। আজ যদি কোনো ভক্ত অন্নকূটের খরচ খরচার ভার নিয়েছে, কাল আবার কোনো ভক্ত বললেন এই যে অগোসাই, কালকেই গোপালের সেবার যত কিছু লাগবে সব ভার আমি বহন করব। আবার অন্যদিন বলে উঠলেন অগোসাই, কোনো আরেকজন বললেন পরশুদিন মানে আগামী দিন আমার দায়িত্ব, সে বললেন তারপরের দিন আমার দায়িত্ব। এই করতে করতে 2 বছর ধরে মা ওই অন্নকূট সেবা হলো গোপালের। যেই না সেবা হয়ে গেল, 2 বছর পার হলো, হঠাৎ পুরী গোসাই ভাবলেন আমার তো আর এইভাবে বৃন্দাবনে আটকে থাকলে হবে না। আমার কাজ, আমার ইচ্ছা, নানা তীর্থ ঘুরবো আমি। তাহলে গোপালের সেবার দায়িত্বটা, সেবা কাজ আমি কার উপরে দেব? দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে যেসব ভক্তরা আসছে দেখার জন্য, ওই বিদেশি ভক্তদের মধ্যে 2টি ভক্তকে, বাংলাদেশ থেকে এসেছেন 2 ভক্ত, এক সাধু, তাদেরকে বললেন যে তোমরা কি গোপালের সেবা কাজ করতে পারবে? তারা বললেন হ্যাঁ। তাহলে আজ থেকে গোপালের সেবার দায়িত্ব তোমাদের ঘাড়ে, মানে তোমাদের উপরে দায়িত্ব দিলাম। হ্যাঁ, তোমাদের দায়িত্ব দিলাম, তোমরা প্রতিদিন গোপালের সেবা কাজ করবে। এই যে 2টো ভক্তের উপরে দায়িত্ব দিল পুরী গোসাই, আর নিজে নিজে স্থির করলেন যে আমি এবার বৃন্দাবন থেকে চলে যাব, অন্যান্য তীর্থ যেতে হবে। সেই দিন রাত্রে মা কোনো রকমে ওই বৃক্ষের মানে গাছের তলায় যেই না বিশ্রামে গেছে, মধ্যরাত মাঝরাত আবার গোপাল স্বপ্ন দেখালেন। দেখুন কেমন লীলা, কি স্বপ্ন দেখাচ্ছে প্রভু? স্বপ্ন দেখাচ্ছে গোপাল কহে মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয়জ চন্দন আনো তাপে তবে সে জুড়ায়। মলয়জ চন্দন আনো তাপে তবে সে জোড়ায়। কি ভগবানের লীলা মা! ভগবান বলছে আমার সারা অঙ্গে জ্বালা করছে, কারণ এতদিন আমি মাটির তলায় ছিলাম, সারা শরীর জ্বলছে, যন্ত্রণা হচ্ছে, জ্বালা হচ্ছে। তাই গোপাল চলে গেলে হবে না, আমার জন্য তুমি মলয়জ চন্দন নিয়ে এসো। পুরী গোসাই বলছে প্রভু দেখুন মা কেমন বড় ভক্ত, ওদাময়, তুমি আমার কাছে প্রতিষ্ঠা চেয়েছো, আমি প্রতিষ্ঠা করেছি তোমায়। তোমার অঙ্গে জ্বালা হচ্ছে, তোমার সারা শরীর জ্বলে যাচ্ছে, আমায় তুমি বলো এই মলয়জ চন্দন আমি কোথা থেকে নিয়ে আসবো? আমি অবশ্যই যাব প্রভু, অবশ্যই আমি তোমার জন্য যাব, তুমি বলে দাও। মলয়জ চন্দন নীলাচল হইতে অন্ন হইতে নাহি তুমি যাও হে তুরিতে। অন্য হইতে নাহি তুমি যাও হে তুরিতে। কারোর দ্বারা নিয়ে আসলে হবে না। আমরা অনেক সময় দেখবেন নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাই, তাই না? আমি না হয় পারছি না, তাকে দিয়ে তো করিয়েছি। না, নিজের কর্ম নিজেকে করতে হয়, যতই কষ্ট হোক নিজের কর্ম নিজেকে করতে হয়। এই যে বিভিন্ন হরিবাসর ভক্তরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় যায় না মা, আপনি যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় যাচ্ছেন, কে কতটুকু দিচ্ছে সেটা বড় কথা নয়। আপনার কি কষ্ট হয় না? আপনিও তো যাচ্ছেন সংসারে কাজ ফেলে, আপনি যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে, কত মানুষের কত মন্দ কথা, কটু কথা, খারাপ কথা শুনতে হচ্ছে, তবুও আপনি হাল না ছেড়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাচ্ছেন আঁচল পেতে, যে আমার অমুক জায়গায় অমুক গ্রামে তোমরা ভিক্ষা দাও। এটাই হচ্ছে অন্তর থেকে ভালোবাসা। কষ্ট হলেও আমি তো গোবিন্দের জন্য করছি, আমি না গিয়ে কাউকে পাঠিয়ে দিলাম, ভাই আমি যেতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, তুই একটু যা, এটা নয়, এটা কাজ নয়, এটা উচিত নয়। তোমার কাজটা তোমাকেই করতে হবে।
হ্যাঁ, পরিগোসার বয়স হয়েছে, চুল পেকে গেছে, ভালো চলতে পারে না, বৃদ্ধ হয়েছে। প্রভু আমার কেমন ভাবে ভক্তকে পরীক্ষা করছে দেখুন। যাও, অন্য কারোর দ্বারাই নয়, তুমি নিজে গিয়ে নীলাচল থেকে আমার জন্য মলয়জ চন্দন নিয়ে এসো। তাই হবে প্রভু, তাই হবে। নিজের কথা নয়, প্রভুর জন্য যাব। এই যে একটা কথা বলল, কথা বলার সাথে সাথেই অক্ষরে অক্ষরে পালন শুরু হলো। যাচ্ছে পরিগোসাই। কোথায় বৃন্দাবন মা, আর কোথায় পুরীধাম? ওই বৃন্দাবন থেকে যাত্রা করছে, পুরীধামে যাচ্ছে। যাচ্ছে কোথায়? পুরীধামে। তা যাবার পথে ওই রেমুনা হয়ে, ওই যে আগে বললাম মহাপ্রভু যেখানে বসেছিলেন, ওই রেমুনা, বালেশ্বর রেমুনার গোপীনাথ মন্দির, ওই বৃন্দাবন থেকে নীলাচলে যেতে গেলে রেমুনার ওপর দিয়ে যেতে হয়। তা মুখে গাইতে গাইতে যাচ্ছে, গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল বোঝ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সুধা। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সুধান। ওই না বিশাখা কাছে তুমি চির নিরূপম, শ্রী রাধার হৃদয়ে প্রেমের সিধা। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা। ওই না শ্রীরাম সুদাম সখা ওই গোঠের রাখাল। অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদা নয়নে তুমি ননিজন, নন্দ দলাল তুমি আনন্দ ওই না কিশোর। যশোদার নয়নে তুমি ননিছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। হৃদয় সারথি তুমি যাদব রাখা। ওই না গেতে সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতম। গিরিধারী গোপাল গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমা। অপরূপ লীলা তব তরুণতম। অপরূপ লীলা তব তরুণতম। অপরূপ লীলা তব তরুণতম। অপরূপ লীলা তব তরুণতম। অপরূপ লীলা তব
করুণাময় নদিয়ার চাঁদ আমার গৌর হরিমা নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। মা সচিমা নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেছে বলে মা সচিমা তিনি গঙ্গায় প্রাণ ত্যাগ করতে যান। সেই সময় নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা তুমি এমন করে গঙ্গায় জলে নিজেকে বিসর্জন করো না, আমি নিমাইকে মানে ভাইকে তোমার কাছে ধরে নিয়ে আসব। যেই না ধরে এনেছে পথের মাঝখান থেকে তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেছে। মা পথের মাঝখান থেকে ধরে নিয়ে এসে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন হয় গৌরহরির। যেই না গৌরহরিকে সন্ন্যাসী রূপ দেখেছে মা কাঁদছেন সচিমা। যখন মা কাঁদছে তখন গৌরহরি বললেন, মা তুমি কেঁদো না, আমি সন্ন্যাসী হয়েছি বলে তুমি কষ্ট পাচ্ছ? ঠিক আছে মা, আমি তোমার সাথে এই সন্ন্যাস ধর্ম ত্যাগ করে আবার নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, আমি বেঁচে থাকতে মিশ্র কুলবংশে এমন অকল্যাণ হবে কি করে হতে দেব বাবা? তবে তুমি যখন সন্ন্যাসী হয়েই গেছো অন্তত পক্ষে কাছাকাছি তো থাকো, সন্তান শোকটা তো আমি পাবো না। সন্তান হারা যন্ত্রণা সেই মাই জানে, তুমি আমার কাছে কাছে থাকো। গৌরহরি বললেন, মা যেহেতু আমি সন্ন্যাসী হয়ে গেছি আমি তো আর থাকতে পারবো না তোমার সঙ্গে, তাহলে আমি কি করব? মা বললেন, তবে তুমি নীলাচলে বাস করো, তুমি চলে যাও নীলাচলে পুরী ধামে। কারণ নদীবাসী যখন তারা নীলাচলে যাবে তাদের যাতায়াতের পথে আমি তো তাদের কাছ থেকে হলেও জানতে পারবো আমার নিমাই কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে। তাই হবে মা। মায়ের বাক্য মাথায় করে নিয়ে গৌরহরি ওই নবদ্বীপ ছেড়ে নীলাচলে যাত্রা করেছিলেন মা। তা শুধুমাত্র গৌরহরি একা যাননি, নবদ্বীপে যে সকল ভক্তদের নিয়ে প্রভু হরিনাম গাইতেন তারা বললেন, প্রভু তুমি চলে গেলে আমরা কি নিয়ে থাকব? তুমিই তো আমাদের সব, তাহলে তোমার সাথে আমরাও যাব। গৌরহরি বললেন, না তোমরা কেউ যেও না, তোমরা তোমার যার যার সংসারে থাকো, ঘরে থাকো, আমি একা যাই। কিন্তু ভক্তগণ আর শুনল না মা, তারা প্রতিটা মুহূর্ত গৌরহরির সঙ্গে থাকতেন। আজ সেই প্রভু যদি চলে যায় তারা কি নিয়ে থাকবে? তাই গৌরহরির সাথে সমস্ত ভক্তগণ গিয়েছিলেন। নবদ্বীপ ছেড়ে যাত্রা করেছে নীলাচলের পথে। তো নীলাচলে যাবার পথে প্রভু এসে পৌঁছালেন বালেশ্বর। বালেশ্বরটা কোথায় মা? রেমুনাতে। ওই বালেশ্বরে পৌঁছে আমার গৌরহরি বলছে, জগদানন্দ এটা কোথায় বলো তো? অদাময়, এটা তো রেমুনা। ও রেমুনায় এসেছি, যাক তাহলে চলো রেমুনায় যখন এলাম একটু গোপীনাথকে দর্শন করে আসি। বেশ, এখন গৌরহরি কি করেছে মা? ভক্তগণকে নিয়ে ওই রেমুনার গোপীনাথের কাছে গেছে, গোপীনাথ মন্দিরে তাকে দর্শন করবে বলে। কি করেছে? মন্দিরের কাছে গিয়ে, মন্দিরে ভগবান গোপীনাথ আছেন, গোপীনাথের সামনে গিয়ে প্রভু আমার ষষ্ঠঙ্গে শুয়ে পড়লেন। হরিবোল হরিবোল। রেমুনার গোপীনাথ জগৎ বিখ্যাত মা, যেখানে 21 দিন ধরে চন্দন যাত্রা হয়। এতটাই বিখ্যাত ওই রেমুনার গোপীনাথ। ওই রেমুনার গোপীনাথের যে ভোগ হয় ক্ষীরের ভাণ্ড, 12টা পাত্রে ভোগ হয়, যেটা পৃথিবীর মধ্যে বিখ্যাত। যারা ভাগ্যবান ভাগ্যবতী দর্শনে গেছেন, দর্শন করেছেন নিশ্চয়ই। তা মহাপ্রভু গোপীনাথের সামনে গিয়ে প্রণাম করছেন। কি ভিতরে আছেন গোপীনাথ, বাইরে আর এক গোপীনাথ, নিজে নিজেকে প্রণাম করছে। কেন? আপনি আচরি ধর্ম জীবিকে শেখায়, আপনি না আচরিলে জীবিকে শেখানো না যায়। আমি যদি আচরণ ঠিক না করি তাহলে আমার সন্তান শিখবে কি করে? এবার মহাপ্রভু ঘটনাটা খুলে বলছেন ভক্তগণকে। ভক্ত কোথায় বসে বলছেন? গোপীনাথ মন্দিরের সামনে জগমোহন আছে, যেটাকে আমরা অনেকে জানি নাট মন্দির বলে। ওই জগমোহনে ভক্তগণকে নিয়ে মাঝখানে গৌরহরি মধ্যমণি হয়ে বসেছেন। হ্যাঁ, যিনি মা মাঝের ধন তো মাঝেই থাকে, মাঝখানে বসে সমস্ত ভক্তদের বলছে, ভক্ত তোমরা এই যে মন্দিরে গোপীনাথকে দর্শন করলে, এই গোপীনাথের মাহাত্ম্য জানো? কেন এটা জগৎ বিখ্যাত? এই গোপীনাথ কেন জগৎ বিখ্যাত তোমরা জানো? ভক্তগণ বলছে, না প্রভু কি করে জানবো, তুমি আমাদের যদি বলো তবে জানবো। বললেন, শোনো, এই গোপীনাথ জগৎ বিখ্যাত আমার দাদু গুরুর জন্য। দাদু গুরু? হ্যাঁ, এই যে আগেই বললাম মা, আমার গুরু ঈশ্বরপুরী, তার গুরু মাধবেন্দ্রপুরী। নিতাই গৌর হরিবল হরিবল। এই মাধবেন্দ্রপুরী বাবা। এবার মহাপ্রভু সব বলছেন,
আর আপনারাও লীলার মধ্যে এবার থাকবেন, শুনবেন। এই মাধবেন্দ্রপুরী যার ঘর ছিল বাংলাদেশে, বাংলাদেশে শ্রীহট্টে, অমা শ্রীহট্ট অনেক দূর, বাংলাদেশের শ্রীহট্টে মহাপ্রভুর পিতৃভূমি। সেই শ্রীহট্টে মহাপ্রভু আসতে যখন সন্ন্যাসী হয়ে মহাপ্রভু যখন শ্রীহট্টে পিতৃভূমি দর্শনে যান, সন্ন্যাসী হওয়ার আগের কথা বলছি, বিবাহ হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। মা লক্ষ্মীপ্রিয়া প্রভুজি চলে গিয়েছিলেন, সেই প্রভুর শোকে কাতর হয়ে কাল সাপে তিনি মারা যান। কাল সাপ মানে সাপের দংশনে নয়, এই যে প্রভু চলে গেছেন সেই যে বিরহ, ওই বিরহ সাপ বিরহ দংশনে মারা যান। তা মা লক্ষ্মীপ্রিয়া যখন মারা যায় তখন গৌরহরি একা হয়ে গেলেন। মা সচিমা চিন্তা করলেন নিমাইকে আবার বিয়ে দেব আমি। গৌরহরি বললেন মা আমি তো বিয়ে করেছি একবার, আবার কেন বিবাহ করব। মা চিন্তা করলেন যেন তেন প্রকারে ছেলেকে যদি বিবাহ না দিই, আমার ছেলে পথে পথে পাগলের মতো হরিনাম করে বেড়ায়, যদি কখনো আমার নিমায় এইভাবে পাগলের মতো পথে পথে ঘোরে, আমি তো মরেও শান্তি পাবো না। কি করলেন, ওই মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আবার বিবাহ দিয়েছিলেন। কিন্তু দিলে কি হবে মা, প্রভু কিন্তু প্রভুর জায়গাটা পরিষ্কার রেখেছেন। যেদিন বিবাহের পর মা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ফুলশয্যা, মানে বিবাহের পরের দিন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে তো বৌমাকে নিয়ে, চৌকাট পার হবার সময় গৌরহরি কি করলেন, মা বিষ্ণুপ্রিয়া বা পদ রেখেছেন, আর সঙ্গে সঙ্গে গৌরহরি নিজের দক্ষিণ পদটা বাড়িয়ে দিলেন। কেন, ওই পায়ে হোঁচট লেগে মা বিষ্ণুপ্রিয়া চৌকাঠে পড়ে যান এবং তার বৃদ্ধ অঙ্গুলি দিয়ে রুধির মানে রক্ত খনন হয়। এটা হচ্ছে কি শুভ কাজে অমঙ্গলের চিহ্ন। তার মানে প্রিয়া আমি তোমার কাছে বেশি দিন থাকবো না, আমি আমার ধর্মকে রক্ষা করার জন্য, জগতে জীবের কল্যাণের জন্য এই নবদ্বীপ ছেড়ে চিরতরে চলে যাব। নিতাই গৌর হরি বল। জীবের কল্যাণের জন্য মহাপ্রভু চলে গিয়েছিলেন, মা বিষ্ণুপ্রিয়ার চরণে আঘাত করেছিলেন, রুধির খনন হয়েছিল। আবার প্রভু নিজের বস্ত্র ছিঁড়ে সেই চরণটা বেঁধে দিলেন, বললেন প্রিয়া আমি তো আছি, তোমার চিন্তা কিসের, ভয় পেও না। মা বিষ্ণুপ্রিয়া বললেন এমন অমঙ্গল কেন, শুভ কাজে এমন অমঙ্গলের চিহ্ন কেন? বলে চিন্তা নেই, আমি তো আছি, সান্ত্বনা দিয়েছিলেন মা। তা সেই প্রভু যখন চলে যান সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, সেই প্রভু বর্ণনা করছেন ওই যে আমরা যেখান থেকে এসেছি মা, সেখান থেকে 15 ঘন্টা লাগে ওই শ্রীহট্টে যেতে। মানে আমরা এসেছি বেনাপোল বর্ডার, বনগাঁ থেকে, উত্তর 24 পরগনা বনগাঁ। তা বনগাঁ বর্ডার পার করলে 15 ঘন্টা 17 ঘন্টা লেগে যায় ওই শ্রীহট্ট, মহাপ্রভুর যেখানে পিতৃভূমি। তাহলে একবার ভাবুন, আমরা যাই গাড়ি করে, বাস করে যাই, নাইট কোচ বাসে, আর মহাপ্রভু নবদ্বীপ থেকে নিজে পায়ে হেঁটে গিয়েছিলেন পিতৃভূমি দর্শনে। নিতাই গৌর হরি। তা মা সেই শ্রীহট্টেই কিন্তু এই মাধবেন্দ্রপুরীর জন্মস্থান। কোথায় না, পূর্ণিয়া পাট বলে একটি জায়গা। সেখান থেকে যখন তার স্ত্রী মারা যায়, ছিল তার সন্তান, একটি পুত্র সন্তান। সেই সন্তানকে নিয়ে ওই পুরী গোসাই চলে আসেন। কোথায়, এই ভারতে। এসে আমাদের বনগাঁ থেকে চাকদা যেতে একটি জায়গা আছে মা, যার নাম বিষ্ণুপুর। ওই বিষ্ণুপুরে একটা আশ্রম ছিল, সেই আশ্রমে তার সন্তানকে দিয়ে দেয়, আর সেই সন্তানের নামেই ওই জায়গার নাম বিষ্ণুপুর। ওইখানে সন্তানকে চিরতরে আশ্রমে রেখে তার মনের বাসনা যে আমি নানা তীর্থ ভ্রমণ করব আর গোবিন্দ চরণ দর্শন করব, এটা তার মনের বাসনা। আমি নানা তীর্থ ঘুরব, আমি সন্ন্যাসী হয়ে আমি সংসারে থাকব না। তাই তিনি চলে যান মা সেই পুরী গোসাই, নানা তীর্থ ঘুরে 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 বাবা এসে পৌঁছেছিলেন ওই বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। আমা বৃন্দাবনে যখন পুরী গোসাই এসেছেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে, যমুনার ধারে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বট গাছের তলায় তিনি বসে আছেন। তার দুটো স্বভাব ছিল মা এই পুরী গোসাই। কি স্বভাব বাবা? এক হচ্ছে অযাচক বৃত্তি পালন করা। তিনি অযাচক বৃত্তি নিয়েছিলেন, মানে কখনো কারোর কাছ থেকে চেচে সেদে কিছু চাইবেন না। কোনো জীব যদি ভালোবেসে কিছু তাকে খেতে দিত তবেই সেটা সেবা করত, কিন্তু নিজে যেচে কখনো কারোর কাছে কিছু চাইতো না।
এটাকে বলা হয় অযাচক বৃত্তি। আর আর একটা স্বভাব কি ছিল, অহর্নিশি তিনি কৃষ্ণ নাম করতেন। এখন আপনারা বলতেই পারেন যে জেগে থাকলে হরিনাম করা যায়, ঘুমিয়ে পড়লে কি আর ভগবানের নাম করা যায়? কি মা যায়? বললেন যায়। অভ্যাস। তোমার চোখের পাতাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার ইন্দ্রিয়গুলো অহরহ কৃষ্ণ নাম করবে। তার প্রমাণ আপনাদের বলি মা, ছোট্ট একটা প্রমাণ দিলেই বুঝতে পারবেন। আপনারা যদি বেশি না 10 দিন আপনারা হরিনাম করবেন, 10 দিন মালা জপ করবেন, সন্ধ্যায় করুন আর যখনই করুন, সন্ধ্যাবেলায় হরিনাম জপ করবেন, মালা জপ করলেন, 10 দিন করার পর 11 দিন আসলে যদি আপনি মালাটা রেখেও দেন, আপনি কর্ম করবেন ঠিক সময়ে, আপনাকে কিন্তু আপনার জিহ্বা সে স্থির থাকবে না। ওই সময় দেখবেন অটোমেটিকই আপনার জিহ্বা হরিনাম গাইতে শুরু করে দিয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। এটাকে বলা হয় অভ্যাস। যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেটাকে বেশি সময় দেবে সে কিন্তু তত শক্তিশালী হবে। আপনি যদি ভক্তি জগতে বেশি সময় দেন, আপনাকে কিন্তু ওই ভক্তি জগৎ মানে ভক্তি কিন্তু আপনার ভিতরে শক্তিশালী হবে। যে যেটাকে ভালোবাসে, কেউ সিরিয়াল ভালোবাসে, সন্ধ্যা হলেই মনের মধ্যে ছটফট করে যে কখন একটু টিভির সামনে গিয়ে বসবো, সিরিয়ালটা দেখতে হবে, তাই না? আর যে জন কৃষ্ণ নাম করে, সন্ধ্যাবেলা করতাল বাজিয়ে হরিনাম করে, সন্ধে হলেই তার মন হবে একটু যদি হরিনাম, আজ আর করা হলো না, আজ আর সময় পেলাম না, কেন করতে পারলাম না। এটা হচ্ছে অভ্যাস বাবা। একজন ব্যক্তি 50 বছর ধরে শাখা বিক্রি করে মা, পাড়ায় পাড়ায় ঝুড়িতে করে নিয়ে। এখন তার বয়স হয়ে গেছে, কিন্তু ওই শাখা বিক্রি করতে করতে গ্রাম পার করে একটা মাঠের মধ্যে, ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু সেই বৃদ্ধ বাবা মাথায় ঝুড়ি, মুখে শাখা আছে শাখা নেবে গো, শাখা আছে শাখা নেবে গো, চিৎকার করছে ফাঁকা মাঠের মধ্যে। এখন একজন ভদ্রলোক বলছে, এই যে ও বাবা, এখানে তো লোকজন নেই, তুমি এখানে কেন শাখা আছে শাখা নেবে গো চিৎকার করার কি দরকার? আগে যাও, গ্রামের ভিতরে যাও, তারপরে না হয় বলো, এখন অন্তত একটু বিশ্রাম করো। তখন সেই বৃদ্ধ বাবা বললেন, ওরে খোকা, 50 বছর ধরে এই শাখা বিক্রি করি দাঁড়ে দাঁড়ে, বলতে বলতে এমন অভ্যাস আমার হয়ে গেছে, আমি কি আর ভেবে চিনতে বলছি এটা লোকালয় না ফাঁকা মাঠ, আমার সেদিকে খেয়াল নেই, আমার জিহ্বা সে তার কাজ করে গেছে। নিতাই গৌর হরি বল। এটা হচ্ছে অভ্যাস মা, যেটা আপনি অভ্যাস করবেন। তা পুরী গোসাই সারাদিন কৃষ্ণ নাম করে, চোখের পাতা বন্ধ হয়ে গেলেও তিনি কিন্তু ঘুমান না মা। একটু যখন তন্দ্রা আসে তার ইন্দ্রগুলো কৃষ্ণ নাম করতে থাকে। তা ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে বসে বসে ভাবছে, রাত পার হয়ে গেছে, সকাল হয়েছে, সারাদিন ধরে কৃষ্ণ নাম গাইছে, কিন্তু কেউ কিছু খাবার, কেউ কোনো জায়গা থেকে একটু কেউ কিছু খেতে দিল না। সে তো কোনোদিন কারো কাছে চাইবে না, এটা তার ইচ্ছা। এখন মনে মনে চিন্তা করছে পুরী গোসাই, কেমন বৈষ্ণব দেখুন মা, যা খেতে না হয় পেলাম না, বসে বসে কৃষ্ণ নামই করি, যেন মনে হয় নামেই তার ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেন মনে হয় ওই হরি নাম করলেই বোধ হয়। একটা গান আছে না মা, এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। প্রকৃত যদি কেউ মনে প্রাণে কৃষ্ণ নাম শোনে না মা, কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায় কোনো লক্ষ্য থাকে না তার। পুরী গোসাই আপন মনে নাম করছে, খেতে পেলাম না তাতে কি আছে, নাইবা জুটলো, কৃষ্ণ নামই করি, বসে বসে নাম করছে। কিন্তু ভক্ত যদি অনাহারে থাকে, ভগবান কি করে থাকবে গোমা? তুমি যদি সম্পূর্ণভাবে তার উপরে নির্ভরশীল হয়ে যাও না, তখনই কিন্তু তোমার পুরো দায়িত্ব তার কাঁধে চেপে যায়। আমরা তো নির্ভরশীল হতে পারি না মা, আমরা সংসারের প্রতি ভরসা রাখি। সংসারে ছেলে আমাকে ভবিষ্যতে দেখবে, স্বামী আমাকে ভবিষ্যতে দেখবে, যতই ভাবো না কেন কেউ দেখবে না, তোমাকে দেখার মালিক একজনই আছে। ততক্ষণ তোমাকে দেখবে যতক্ষণ ক্ষমতা আছে। তারপরে ঘরের কোণে থাকবে, সারাদিনে একবার জিজ্ঞাসাও করবে না, মা খেয়েছো?
সবার জীবনে আসবে এদিন মা, এটা ঘোর কলি, অত সহজ নয়। এখানে মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ারও ব্যক্তির অভাব নেই, শকুনি মামার মতো ব্যক্তিও ঘরে ঘরে পাওয়া যায়। তাই পুরী গোসাই সম্পূর্ণ ভগবানের উপরে নির্ভরশীল। তুমি যেমন রাখবে, সুখে রাখলেও প্রসাদ, দুঃখে রাখলেও প্রসাদ। লীলা কথা এই জন্যই শুনতে হয় মা, সংসারকে ভরসা করো না। সংসার তোমার থেকে যখন তখন পরিস্থিতির কারণে বদলে যেতে পারে, কিন্তু একজন আছে মা জগতে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে আছে। তুমি একবার নয়ন ভরে দেখো, দেখার নয়ন নেই তোমার। নিশ্চয়ই মহাভারতে আপনারা দেখেছেন, মাতা দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়, সভাতে সবাই ছিলেন, এক বলতে তার 5 স্বামী ছিল। সবাই তো ছিলেন, যারা সবাই তার ঘরের মানুষ। এখান থেকেই আমাদের শিক্ষা পেতে হবে মা, তারা সব আপনজন হয়ে নারীর মর্যাদাকে তারা রক্ষা করতে এসেছিল। অবশেষে মাতা দ্রৌপদী বুঝতে পেরেছিলেন যে আমাকে এরা কেউ মান দেবে না। তখন তিনি একজনকেই স্মরণ করেছিলেন, বিপদ ভঞ্জন মধুসূদন। নিজের বস্ত্রটা ধরে রেখেছিলেন, আর সেটাকে না ধরে ছেড়ে দিয়ে, হে কৃষ্ণ তুমি করুণা করুণা করো। সুখে দুঃখে ভালো মন্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সদা সর্বদাই অসারকে জড়িয়ে ধরলাম, ভিতরে যে তুমি আমার সুখে দুঃখে সর্বক্ষণ আছো, আমি তোমায় দেখতে পাইনি দয়াময়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশা, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার
মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। পরিগোসাই ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছেন, দয়াময় তুমি যদি খেতে দাও তবে খাবো, না হলে উপবাসে যাব। আমার কাছে তোমার নাম ছাড়া আর কিছু নাই। কি গো মা, এ জগতে সাধুগুরু বৈষ্ণবরা কি করে? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিন্তু না, তিনি সদা সর্বদাই এটা নয়, কিছু চাওয়া হাত পাতা নয়, তার সদা সর্বদাই একটাই স্বভাব, আশীর্বাদ। এটা বৈষ্ণবের ধর্ম মা। বৈষ্ণবের ধর্ম জীবের কল্যাণ করা, জীবের মঙ্গল করা, জীবকে সঠিক পথে নিয়ে যাওয়া। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। যারা প্রকৃত মহন্ত হয় বাবা, তারা কখনো কারোর বাড়িতে কিছু পাওয়ার আশায় যায় না। তারা কি জন্য যায়? জীবের সমস্ত পাপ তাপকে দূর করে তাদেরকে কৃষ্ণ চরণমুখী করার জন্যই তার দ্বারে যায়। হ্যাঁ, তাই আজ সন্ন্যাসী বসে বসে, পরিগোসাই বসে বসে মনে মনে ভাবছে, যাক নাইবা পেলাম, বসে বসে কৃষ্ণ নাম গাইছে। দেখা গেল কি মা, দিনের আলো শেষ হতে চলল, বিকাল গড়িয়ে এসেছে, নাম গেয়েই যাচ্ছে, জয় রাধা রমন। আপন মনে গাইছে মা, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী। নবীন নিরদয়, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, নবীন নিরোদয়, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, দেখা ওহে দয়া, দেখা দেখা ওই না নবীন নিরোদয়, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ, জয় গৌর হরিবল হরিবল। জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী। আপন মনে কৃষ্ণ নাম করছে, আর ভগবান করুণাময়, ভক্ত যদি অনাহারে থাকে তিনি কি করে খাবেন গো? তাই ভক্তের জন্য আহার নিয়ে এসেছে মা, কি? এক ভাণ্ড দুগ্ধ।
তবে আসছে কি করে? একটা বালক বেশে, রাখালের বেশ ধরে এসে পুরী গোসার সামনে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে মা, পুরী গোসাই কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ ওই বাচ্চার চোখে চোখ পড়ে গেছে। অপরূপ গপয়া দেখো দুগ্ধ ভাণ্ড লইয়া, আজ অপরূপ গোপু এক দুধ ভাণ্ড লইয়া, আজ মাধবেন্দ্র পুরীর কাছে দাঁড়ালো আসিয়া। ওই নাও মাধবেন্দ্র পুরীর কাছে আসিল দাঁড়াইয়া। যেই না দোলের ভাণ্ডটা নিয়ে দাঁড়িয়ে আছে, পুরী গোসাই বলছে, কে রে তুই? আমার সামনে এসে দাঁড়িয়েছিস, আর তোর হাতে ওটা কি? ছোট্ট বালক বেশে ভগবান বলছে, নাও খেয়ে নাও, খেয়ে নাও। কি ওতে? তোমার জন্য দুধ এনেছি। দুধ? কেন? আমার জন্য দুধ এনেছিস কেন? বাহ, সারাদিন না খেয়ে বসে আছো, কিচ্ছু খাওনি, এইভাবে কেউ না খেয়ে থাকে? আচ্ছা, সবাই তো ভিক্ষা করে, তুমি কেন করো না? না, তোমার জন্য দুধ এনেছি। আচ্ছা বালক, আমি যে অনাহারে আছি তুই কি করে জানলি? মনে মনে বলছে, বাবা বাবা, কার কাছে কি প্রশ্ন। বলছে, আরে আমি জানবো না তো জানবে কে শুনি? পুরী গোসাই বলছে, আমিও তো তাই জিজ্ঞাসা করছি, তুই কোথা থেকে জানলি? আরে ওই যে ব্রজমাইরা যমুনায় জল নিতে এসেছিল, তারা ফেরার পথে বলা বলি করছিল যে তুমি নাকি এই গাছতলাতে বসে আছো সারাদিন, কিচ্ছু নাকি খাওনি, তাই তো তোমার জন্য এত কষ্ট করে ওই গ্রাম থেকে দুধ এনেছি। না, খেয়ে নাও তো বাপু, আমার অনেক কাজ আছে। আরে কি অপূর্ব মিষ্টি কণ্ঠ, কত সুন্দর দেখতে তোর। বালক, আমার জন্য কষ্ট করে দুগ্ধ এনেছিস। আচ্ছা, তোর নাম কি রে? যেই না বলেছে, প্রভু মনে মনে চিন্তা করছে, নাম তো বলা যাবে না। হ্যাঁ, চিন্তা করছে, না এইভাবে বললে হবে না, এবার একটু গরম দেখাতে হবে। এই যে শোনো, তোমার জন্য দুগ্ধ এনেছি কত কষ্ট করে, তুমি দুগ্ধটা খেয়ে নাও। আচ্ছা, নাম শুনে কাম কি তোমার? না, শীঘ্রই খেয়ে নাও। আরে এমন করে রেগে যাস না, কত সৌভাগ্য আমার, আমার জন্য দুগ্ধ এনেছিস, আমি অবশ্যই খাবো, কিন্তু বল না বাবা। আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে না, আর রেগে যাস না। বলছি শোনো, ফের যদি নাম জিজ্ঞাসা করো না, আমি কিন্তু এক্ষুনি চলে যাব। আরে না না, যাস না, একটু দাঁড়া, তোর সাথে একটু কথা বলি। কি ভালো লাগছে তোর সাথে কথা বলতে, ঠিক যেন মনে হচ্ছে ব্রজের গোপাল তুই। আচ্ছা বালক, নাম বলতে হবে না, বলছি যে তুই থাকিস কোথায়? চিন্তা করছেন প্রভু যে এত প্রশ্ন করছে, অন্তত একটা উত্তর দিই। বলছি শোনো, আমি কোথায় থাকি শোনো তাহলে। বালক কহে গোপই আমি, বালক কহে গোপই আমি, এই গ্রামেতে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, না নাই উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে, নানা উপবাস থাকে না সে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওই নয় আমার গ্রামেতে কেহ না
রহে উপবাসী। কি বললেন মা? এই গ্রামে যারা বাস করে কেউ অনাহারে থাকে না। না, খেয়ে নাও। পুরী গোসাই মনে মনে চিন্তা করছে, ছোট্ট বালক কি অপূর্ব দেখতে, একবার যদি কাছে আসে, একবার যদি একটু বুকে জড়িয়ে ধরতে পারি, আমার জনম সার্থক হয়ে যাবে। বালক, আমি এক কাজ করব, আমি বলবো আমি খাবো না, আর ও এসেছে মানে ও আমার কাছে আসবে, এসে ভাণ্ডটা দেবে, আর যেই আমার কাছে এগিয়ে আসবে আমি জড়িয়ে ধরবো। বুঝি দেখ বালক, তুই এনেছিস ঠিক আছে, আমি খাবো না। কেন খাবে না গো? তোমার জন্য কত কষ্ট করে নিয়ে এলাম, খাও না। না খাবো না। খাও না। না খাবো না। খাও না। যতবার বলছে মা ততবার এক পা করে এগিয়ে যাচ্ছে, আর মনে মনে পুরী গোসাই ভাবছে, আয় না, একটু আয়, একটু আয়, আর একটু এলেই ধরবো। যেই না ভক্তের মনের মধ্যে এই কথাটা চলছে, প্রভু অন্তরে জানতে পেরেছে যে আমাকে ধরবে, আর গেল না, দাঁড়িয়ে পড়লো। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে বলছে, শোনো, এত কষ্ট করে এনেছি, খাবে না তো? এই রইল ভাণ্ড। তুমি তো জানো আমি গোয়ালার ছেলে, আমার অনেক কাজ আছে, দুধ দোয়াতে হবে, তাই এই রইল ভাণ্ড, তুমি খেয়ে নিও, আর আমি দাঁড়াতে পারবো না, আমি চললাম, পরে এসে ভাণ্ডটা নিয়ে যাব, তুমি ধুয়ে গুছিয়ে রেখে দিও, কেমন? এই বলে যেই না চলে যাচ্ছে, পুরী গোসাই ডাকছে, এই এই শোন শোন, না না আমি আর দাঁড়াতে পারবো না, একটু দাঁড়া না, এদিকে আয়। আরে না, আমার আর সময় নেই। চলে গেলেন। চারিদিকে দেখছি, এত বলি গেলা গোপা না দেখিয়া মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। এই শিশুটি আমার জন্য দুগ্ধ এনেছে। না না, ও তো বললো একটু পরে আবার আসবে, ওকে আবার আমি দেখতে পাবো। আমার জন্য কষ্ট করে দুধ এনেছে, আমি খেয়ে নিই। সেই ভাণ্ডটা নিয়ে মা সেবা করছে। গোবিন্দ কত খুশি, ভক্ত সেবা করছে। পুরী গোসাই এক ভাণ্ড দুগ্ধ সেবা করার পর এত শান্তি, এত তৃপ্তি, সারা দিনের যে অনাহারে থাকার কষ্ট সব নিবারণ হয়ে গেল। সেই অমৃত সেবা করছে আর বলছে, এমন অমৃত আমি আগে কখনো পাইনি। সেবা করে ভাবছে, যাক, ও তো বললো একটু পরে এসে নিয়ে যাবে, আমি পাত্রটা ধুয়ে রাখি। যমুনার জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। আর বারবার বাবা ওই পথের দিকে তাকিয়ে আছে। ও যে বলল আসবে, কখন আসবে? গাছতলায় বসে বসে অপেক্ষা করছে। বসে থাকতে থাকতে বিকেলে গড়িয়ে সন্ধে হয়ে গেল, এলো না। দেখতে দেখতে রাত হলো, এলো না। একটু একটু নিদ্রা আসছে চোখে, চোখের পলক বন্ধ হয়ে যাচ্ছে। ভাবছে যদি আমি নিদ্রায় যাই, সেই ফাঁকে যদি বালক এসে ভাণ্ডটা নিয়ে চলে যায়, ওকে তো আমি আর দেখতে পাবো না। আমাকে যেভাবেই হোক জেগে থাকতে হবে। যখনই কিনা রেমুনার উপর দিয়ে আসছে মা পুরী গোসাই, মনে মনে চিন্তা করছে, যাক, যখন এই পথ দিয়ে যাচ্ছি তাহলে একটু গোপীনাথকে প্রণাম করে যাই। এই বলে যেই না ওই রেমুনার গোপীনাথকে প্রণাম করবে বলে মন্দিরে গেছে, হঠাৎ দেখছে মন্দিরের পূজারী তিনি দরজাটা বন্ধ করে দিলেন। সময় তখন সন্ধ্যাবেলা। যেই না বন্ধ করে দিয়েছে, পুরী গোসাই ভাবছে, যা, প্রণাম করতে পারলাম না, বদন দেখতে পেলাম না, মন্দিরের দরজা, কিন্তু সন্ধ্যাবেলায় কেউ মন্দিরের দরজা বন্ধ করে? এই যে, ও পূজারী, এখন কেন মন্দিরের দরজা বন্ধ করলে? পুরী গোসাই পূজারী বলছে, জানো না এখন যে তার ভোগ দিতে হবে? ভোগ? সন্ধ্যাবেলায় আবার কিসের ভোগ? সে কি তাও জানো না? শোনো শোনো, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না। সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না। সন্ধ্যায় সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না। সন্ধ্যায় ভোগ লাগে
পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশ মৃৎ পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশ মৃৎ পাত্র, মৃৎ মানে মাটি, দ্বাদশটা মাটির পাত্রে অমৃত ভোগ দিতে হয়। অমৃত মানে ওই ক্ষীর ভোগ। বলি শোনো শোনো, দ্বাদশ মৃৎ পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশ মৃৎ পাত্র ভরি অমৃত সমান। আর এই যে মৃৎ পাত্র, মাটির পাত্রের যে অমৃত, গোপীনাথের ভোগ বলি প্রসিদ্ধ যাহা। 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 পৃথিবীতে এইছে ভোগ কাহা নাহিয়া। পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। নাই তুলনা, নাই তুলনা, না না নাই তুলনা। নাই তুলনা, পৃথিবীতে এই ভোগের নাই তুলনা। ওই না পৃথিবীতে এই ভোগ নাই তুলনা। কোথাও পাবে না, কোথাও পাবে না, তোমরা কোথাও পাবে না। কোথাও পাবে না। এই অমৃত কেলি ভোগে কোথাও পাবে না। এই অমৃত কেলি ভোগ কোথাও পাবে না। আহা পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া। পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। যেই নাই কথাটা বলেছে মা পূজারী, যে এমন অমৃত ভোগ আর পৃথিবীতে কোথাও পাবে না। এইবার ভোগের পাত্র যখন ওই পুরীগোসার সামনে দিয়ে যাচ্ছে, তখন পুরীগোসাই মনে মনে গন্ধ পেয়েছে মা হালকা, ভাবছে আহা যদি একটু স্বাদ পেতাম, তাহলে বৃন্দাবনে গিয়ে আমি গোপালের জন্য এই ননি মাখন তৈরি করে খাওয়াতাম। এই যে ভেবেছে মনে, ভাবার পরেক্ষণে ভাবছে ছি ছি ছি, আমি কি করলাম? আমি তো অযাচক বৃত্তি পালন করেছি। আমি মনে মনে লোভ করলাম, এটা তোমার অপরাধ। আমি লোভ করেছি যে ওই ভোগের স্বাদে যদি পাই গোপালকে রান্না করে খাওয়াবো, কিন্তু এটা তো আমার চাওয়া হয়ে গেল। আমি তো চেয়ে বসলাম, না না এটা ঠিক নয়। আমি যে ব্রত পালন করি সেই ব্রত ভঙ্গ হয়ে যাচ্ছে। আমার ভিতরে লালসা জন্মেছে, আমি আর থাকবো না, আমার আর দরকার নেই। মন্দির ত্যাগ করে ওই রেমুনার শেষ প্রান্তে গিয়ে একটা বাজার, রাত্রেবেলা বাজার ফাঁকা জায়গার মধ্যে একটা গাছের তলায় বসে আছে। মন্দিরে আর থাকবে না, কেন? ওই মন্দিরে থাকলে যদি আমার মনে আরও ইচ্ছা জাগে, আরও লোভ জাগে, এটা তো অপরাধ। তাই ওই দূরে গিয়ে বসে আছে মা। হ্যাঁ, আর এদিকে কি হয়েছে? এই যে মনে মনে ভক্ত আশা করেছে, অন্তরে গোপীনাথ জানতে পেরেছে মা। পূজারী ভোগ নিবেদন করে প্রতিদিন 12টা পাত্রে করে অমৃত দেয়, মানে ওই ক্ষীর দেয়, আবার গুনে গুনে 12টা বের করে নিয়ে আসে। কিন্তু আজ প্রভুর কি লীলা, গুনে গুনে 12টা পাত্রে ক্ষীর দিয়েছে, আর বের করার সময় আর গোনা হয়নি। যা যা প্রসাদ বের করে সবাইকে বিতরণ করে দিয়েছে, কিন্তু তার মধ্যে প্রভু কি করেছে? একটা ক্ষীরের পাত্র ওই ভক্তের জন্য লুকিয়ে রেখেছে। পূজারী ভগবানকে সেবা দিয়ে শয়নে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মধ্যরাত স্বপ্ন দেখাচ্ছেন গোপীনাথ। কি স্বপ্ন দেখাচ্ছে? উঠো হে পূজারী, দ্বার করবি মোচন, ক্ষীর এক লুকাইছি ওই সন্ন্যাসীর কারণ। উঠো হে পূজারী, দ্বার করো বিমোচন, ক্ষীর এক লুকাইছি সন্ন্যাসীর কারণ। সন্ন্যাসীর জন্য আমি একটা ক্ষীর লুকিয়ে রেখেছি। এক্ষুনি মাথায় করে ওই রেমুনার শেষ প্রান্তে এক বড় হাটের মাঝখানে বৃক্ষের তলায় আমার ভক্ত বসে বসে আমার নাম করছে, তার কাছে দিয়ে এসো। পূজারী ঘুম থেকে উঠে স্নান করে যেই না মা মন্দিরের দরজা খুলেছে, যখনই প্রভুর অঙ্গে যে ওড়নাটা আছে, বস্ত্রটা যেই না সরিয়েছে, দেখছে তার পিছনে একবার লক্ষ্মীর লোকানো। পূজারী চরণ ধরে কাঁদছে, দয়াময় সে কেমন ভক্ত যার জন্য তুমি ক্ষীর চুরি করে রেখেছ। সেই ক্ষীরের পাত্রটি মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কই
রেখেছে গোপীনা। পুরী গোসাই ধ্যানে ছিলেন, নাম করতে করতে হঠাৎ চিৎকার শুনে বললেন, আমি মাধবেন্দ্র পুরী বসি এইখানে। পূজারী এসে বললেন, তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। তোমার সৌভাগ্যবান নাহি ত্রিভুবনে। যেই না ক্ষীরের পাত্রটা হাতে দিয়েছে মা, পুরী গোসাই মনে মনে ভাবছে, প্রভু তুমি আমার জন্য চুরি করেছো। বাবা, এই জগতে কেউ যদি একটা ভালো কাজ করে, পাঁচজন ব্যক্তি যদি তার বাহবা দেয়, তার মনে আনন্দ হয় না মা? গর্ববোধ হয় না? যদি কেউ কারোর প্রশংসা করে, দেখবেন সে মনে মনে ভাবে যে আমাকে যদি আরেকটু প্রশংসা করত। আমরা সবাই প্রশংসা ভালোবাসি, করুক, কেউ আমাকে ভালো বলুক, কেউ আমাকে বাবা বলুক, বা কেউ আমাকে মাথায় করে রাখুক, প্রশংসা ভালোবাসি আমরা। আর পুরী গোসাইয়ের হাতে যখন ক্ষীরের পাত্র দিয়েছে, তিনি লজ্জায় মাথা নিচু করে আছে। ছি ছি ছি, এটা যদি কোনো ব্যক্তি জানতে পারে, তারা এসে তো আমাকে সবাই প্রশংসা করবে যে তুমি এত বড় ভক্ত, সবাই আমাকে মাথায় করে রাখবে। কিন্তু তার কারণে যদি আমার ভিতরে অহংকার এসে যায়, কতটা দীনতা। দেরি না করে ওই রাত্রের অন্ধকার থাকতে থাকতে তিনি ওই যে ভাণ্ডটা দিয়েছে মা, পুরোটা কিন্তু খায়নি বাবা। তার মনের বাসনা কি ছিল? একটুখানি স্বাদ যদি পায়, আমি এই ক্ষীর আমার গোপালকে খাওয়াবো। তাই পাওয়া মাত্রই যে সব খেয়ে নেবে তা নয়, একটুখানি নিজের জিহবায় দিয়েছে, এক ফোঁটা জিহবায় দিয়ে তার স্বাদ পেল। আর বাকি ক্ষীর পুরী গোসাই সারা গায়ে মাখতে শুরু করলেন, সারা অঙ্গে মাখছে আর বলছে, বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। কবে করুণা হে আমার করুণাময়, করুণাময়, করুণা করো। কবে করুণা করুণা করে দেখাবা দেবে, করুণা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম বলো আমার, এমন কৃষ্ণ প্রেম বলো আমার, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম
সকালবেলা সবাই জানতে পারবে, সবাই আমাকে মাথায় করে রাখবে, এই চিন্তা করে রাত্রির অন্ধকার থাকতে থাকতে ওই যে ভাণ্ডটা মা ক্ষীর তো গায়ে মেখে নিলেন, আর ওই ভাণ্ডটা মাটির পাত্রটা মনে মনে চিন্তা করলেন এটাও তো প্রসাদ, প্রভু যখন কৃপা করে আমার জন্য পাঠিয়েছে এটাও তো প্রসাদ, এটা ফেলবো কোথায়, তার থেকে এটাকে ভেঙে টুকরো টুকরো করে আঁচলে বেঁধে নেব, যদি কখনো কোথাও কিছু না পাই এটাই না হয় একটু একটু করে খাবো। এই ভেবে মাটির পাত্রটা ভেঙে নিজের বস্ত্রের মধ্যে বেঁধে নিয়েছেন, চলতে পথে খাওয়া যাবে, সেবা করবে সেটাই। এবার সেটাকে নিয়ে রাত্রের অন্ধকার থাকতে থাকতে ওই রেমুনা ত্যাগ করে এবার পুরীধামে যাচ্ছে। কিন্তু মা এই যে ক্ষীর চুরি করেছিল খবরটা সকাল হতে না হতে গোটা বিশ্ববাসী জেনে গেছে, সবাই জেনে গেছে। পুরী গোসাই যে পথে যাচ্ছে, যে দেখছে আরে এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিল, যে দেখছে সেই বলছে। কিন্তু তাতে কিন্তু পুরী গোসাইয়ের মনে এতটুকু অহংকার আসছে না, মানে ভুরুক্ষেপই করছে না কথা, যে যা বলছে বলুক, যে যা ভাবছে ভাবুক, তার একটাই উদ্দেশ্য আমাকে মলয়জ চন্দন নিয়ে আসতে হবে গোপালের সারা শরীরের তাপ নিবারণের জন্য। যেই না নীলাচলে গেছে, নীলাচলে গিয়ে জগন্নাথের মন্দিরের যে পুরোহিত, যে পাণ্ডা, তার কাছে গিয়ে সব কথা বলেছে। পুরোহিত দেখে চিনতে পেরেছে, হ্যাঁ জগন্নাথ মন্দিরের পাণ্ডা দেখেও চিনতে পেরেছে, আরে ইনি তো সেই পুরী গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি, মানে সারা বিশ্বে খবর চলে গেছে মা। তাতেও তার কোনো দুঃখ নেই, তার একটাই চিন্তা কতক্ষণে চন্দন পাবো বৃন্দাবনে গোপালের অঙ্গে লাগাবো। এবার পুরী গোসাই যেই না চন্দনের কথা, স্বপ্নের কথা বললেন পাণ্ডাকে, পুরীর পাণ্ডাকে, পুরীর পাণ্ডা কি করলেন, ওই জগন্নাথ পুরী ধামের যিনি রাজা তার কাছে খবরটা দিলেন। তিনি কি করলেন, তিনিও তো জানেন এই পুরী গোসাইয়ের ব্যাপারটা, তিনি কি করেছেন অনেক মলয়জ চন্দন আর কর্পূর অনেক অনেক করে দিয়ে দিলেন। কিন্তু মাধবেন্দ্র পুরী তো আর বয়ে নিয়ে যেতে পারবে না, তার বয়স হয়েছে, তেমন আর শরীরে জোর নেই, তাই দুজন ব্যক্তি বাহককে দিয়েছে যে তোমরা পুরী গোসাইকে সাথে করে বৃন্দাবনে যাবে আর সব কিছু বয়ে নিয়ে যাবে, তোমরা কিন্তু দেখবে তার যেন কোনো কষ্ট না হয়। সবাই মিলে যাচ্ছে, সাথে করে যেতে যেতে মা ওই রেমুনা, আবার ওই রেমুনার ওপর দিয়ে যেতে হচ্ছে। যাওয়ার সময় পুরী গোসাই ভাবছে তাই তো আসার সময় প্রণামটা করা হয়নি, যাই এখন বৃন্দাবনে যাওয়ার পথে একবার না হয় প্রণাম করে যায়। এই বলে যেই না আবার ওই রেমুনার গোপীনাথের কাছে গেছে মা, সঙ্গে সঙ্গে ওই রেমুনার পূজারী আবার এক ভাণ্ড ক্ষীর তাকে দিয়েছে, সেটা সেবা করেছে। সেবা করার পর এত ক্লান্ত শরীর ওই মন্দিরের জগমোহনে একটু বিশ্রামে বসেছে, চোখে একটু নিদ্রা এসেছে। হঠাৎ বৃন্দাবনের সেই গিরি গোবর্ধনধারী গোপাল স্বপ্ন দেখাচ্ছেন, বলছে মাধব, মাধব। কে? হে কি প্রভু, এই তো, আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি প্রভু, আর এক্ষুনি যাব, একটুখানি অপেক্ষা করো, আমি এসেছি তোমার জন্য, সব নিয়ে এসেছি, আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি বৃন্দাবনে পৌঁছাবো। ভগবান বললেন শোনো মাধব, আর তোমাকে কষ্ট করে আসতে হবে না, কেন জানো, তোমার আনা চন্দন কর্পূর আমার অঙ্গে লাগালে নিশ্চয়ই আমার তাপ নিবারণ হবে। কিন্তু জানো মাধব, তোমার হৃদয়ে আমার যে ভক্তি, আমার প্রতি যে ভালোবাসা, তোমার ওই শুদ্ধ প্রেমে, শুদ্ধ ভক্তিতে আমার অঙ্গের সমস্ত জ্বালা দূরীভূত হয়ে গেছে মাধব, আর তোমাকে আসতে হবে না, বয়স হয়েছে তোমার। প্রভু কৃপা করে বললেন মাধব তুমি ওখানেই থাকো, আর এই চন্দন তুমি গোপীনাথের অঙ্গে মাখো, গোপীনাথের অঙ্গে মাখালে আমার জ্বালা নিবারণ হবে। না না, এটা কি করে হয়, এখানে তো তুমি গোপীনাথ আর সেখানে তুমি গোপাল। না না প্রভু, আমি এক্ষুনি আসছি, তুমি একটু আর কয়েকটা দিন অপেক্ষা করো। মাধব, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়। গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়। তোমার ভক্তি চন্দনে আমি শীতল হয়েছি,
আর এই চন্দন আমার লাগবে না, এই চন্দন তুমি গোপীনাথের অঙ্গে মাখাও, ওখানেই তুমি বিরাজ করো। সঙ্গে সঙ্গে পূজারীকে সব কথা বলার পর পূজারী এলাকার সমস্ত ভক্তকে ডেকে এবার চন্দন যাত্রা শুরু হয়ে গেল মা। পর 21 দিন ধরে ওই গোপীনাথের অঙ্গে যতদিন চন্দন ছিল ততদিন গোপীনাথের অঙ্গে সেই চন্দন লেপন করেছে। প্রতিদিন চন্দন লাগাতেন আর সমস্ত ভক্তরা গাইতেন, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বদন ঘন শ্যাম, নব দুর্বদন ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম। হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধাকান্ত কমল প্রশান্ত, তুমি প্রভু নিদারে হৃদয়, নব ধরে বাদল ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম। যে বাঁশি বাজিয়েছিলে, যে বাঁশি বাজিয়েছিলে, যে বাঁশি বাজিয়েছিলে, যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদন ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদন ঘন শ্যাম। জনতা জয় গৌর। সকল ভক্ত চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা ধীর স্থির মনোভাব নিয়ে সুকমল চিত্তে লীলা আস্বাদন করলেন। কৃষ্ণ ভক্তি হোক, গুরু কৃপা হোক আপনাদের। আমাদের লীলাকে আমরা এবার বিশ্রাম রাখব। সমস্ত ভক্তগণের অনুরোধে আমরা দুটো ভজনও গাইব। সমস্ত ভক্তবৃন্দ যারা আছেন তারা কৃষ্ণ প্রেমে সবাই মিলে আনন্দে নৃত্য করবে, আনন্দ করবে। তো আসুন আমরা দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ধরে হরি হরি বল, বদন ধরে হরি হরি বল। জয় রাধে রাধে জনিতা জয় গৌর। আমরা সবাই মিলে আনন্দ করব দুটো ভজনে, সবাই মিলে গাইব জয় রাধে। আহা বৃন্দাবনের পথে পথে
গাইব রাধে রাধে না। রাধে আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে না। আহা বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে না। আহা রাধা রানীর কৃপা হলে মিলন হবে। ওই রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে না। বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে না। রাধে 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 শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে। অনায়াসে সে মেলে। রায়ের প্রেমে আছে শ্যাম বাধা, রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। বলে সারা ব্রজধা। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধে রাধে দুহাত তুলে রাধে রাধে। আজ নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। আগুনি সে রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। বৃন্দাবনের ওই পশু পাখি বৃন্দাবনের ওই পশু পাখি গাইছে যে তাই জয় গায়। বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম। আহা বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। গাইব রাধে রাধে নাম, গাইব রাধে রাধে নাম। জয় রাধে রাধে জয় রাধে শ্যাম। আরেকটি ভজন হবে, হ্যাঁ জয় রাধে। राधे तेरे चरने की धूल जो मिल जाए, सच कहते हो राधे मेरी जन्म सफल हो जाए। प्रेम से बोलिए राधा रानी की। राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे नाम, राधे राधे नाम, राधे राधे नाम जप करो। कृष्ण नाम रस पिया करो। राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। महिमा इनकी सब जग जाने, महिमा इनकी सब जग जाने। बोलिए राधा रानी की। कृपा वृष्टि वर्षाया करो, राधे राधे नाम जपा ओ करो। हो राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो।
चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो। हो राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रखिया करो। राधे हे राधे दीदी, तुमको शक्ति मिलेंगे, तुमको कृष्ण का भक्ति। हम मिलेंगे तुमको कृष्ण की भक्ति। हाय मिलेंगे तुमको कृष्ण का भक्ति। प्रेम से बोलिए राधा रानी की। आगे जोरे हो, बोलिए राधा रानी की। चरण में प्रीति किया करो, राधे राधे नाम जपा हे करो। हे राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रखिया करो। राधे राधे, हे राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी, आएंगे बिहारी, चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे राधे, राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। हो एक बार राधा कहो मिलेंगे मुरारी, एक बार राधा कहो मिले हैं मुरारी, एक बारी राधा कहो मिली है मुरारी। एक बार राधा को मिले हैं मुरारी। राधे 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 नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, हाय कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया हाय करो। कृष्ण नाम रस पिया करो। সবাই মিলে দু হাত তুলে जय राधे जय राधे। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরি বলে। ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না হরি বলে। রাধে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে গাও, সবাই বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে
वंशा कल्पतरुवश्च कृपा सिन्धु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय राधे श्याम जय निताय जय देव। हरे कृष्ण जय राधे।